আজকের ভিডিওটা টেবিল নিয়ে। আমি টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউটস আগের অনেক ভিডিওতে দেখিয়েছি, কিন্তু বেশ কিছু অ্যাট্রিবিউট বাদ পড়ে গেছে, তো সেটার জন্য আমি সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা করছি। তো যে কোনো রেঞ্জ বা ডাটা সেটকে টেবিলে পরিণত করার জন্য আমরা ইনসার্ট এজে টেবিল ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল টি করতে পারি, অথবা এখানে হোমে যে ফরম্যাট অ্যাজ টেবিল সেখানে ক্লিক করে একটা ফরম্যাট চুজ করতে পারি। তো আমি এই ফরম্যাটটা চুজ করলাম। What is the data for your table? তো এখানে এটা হচ্ছে তার রেঞ্জ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছে। আর মাই টেবিল হ্যাজ হেডার্স, প্রথম রোটা হচ্ছে আমাদের হেডার। ওকে, এটা টেবিলে পরিণত হলো। তো টেবিলের সুবিধা হচ্ছে, প্রথমেই দেখেন একটা সুবিধা, সেটা হচ্ছে আমি যদি স্ক্রল করে নিচে যাই তাহলে এই হেডারটা একদম পুরো এই বিসিডির জায়গায় চলে যায়। তো আমি যদি নিচে যাই তাহলে দেখা যায়, আর আমি টেবিলের বাইরে চলে আসলে কিন্তু হেডারটা চলে যায়। আচ্ছা, তারপরে টেবিলকে বিভিন্নভাবে ছোটো বড়ো করা যায়, যেমন এখানে যে সীমানা দেওয়া আছে সেখানে যখন আমি যাই তখন ডাবল হেডেড অ্যারো হয়ে যায়। তখন যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে দুইটা রো এখানে অ্যাড হয়ে গেলো, আর যদি ডানে যাই তাহলে আরেকটা কলাম অ্যাড হলো। কলামের নাম এখানে চেঞ্জ করা সম্ভব, আর এখানে ডাটা অ্যাড করা যায়। তো একইভাবে আমি যদি ব্যাক করি তাহলে রো কমে গেল, আবার বাম দিকে গেলে ওই কলামটাও চলে গেল। তারপরে এখানে আমি সরাসরি ডাটা টাইপ করে একটা নতুন রো নিয়ে আসতে পারি। এখন এই রোটা, নতুন যে রোটা, সেটা কিন্তু উপরে যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে সব কিছু ইনহেরিট করে। তারপরে আমি আবার এখান থেকে একটা যে কোনো রো কপি করে এই টেবিলে যদি পেস্ট করি সেভাবেও কিন্তু আরেকটা রো করা যায়। তো আবার এটাকে ডিলিট করার জন্য সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, ডিলিট টেবিল রোজ। একইভাবে কলমকেও ডিলিট করা সম্ভব। তারপরে এখানে আমি যদি কোনো কিছু টাইপ করি তাহলে সেটাই এই টেবিলটাকে একটা কলাম বানিয়ে নিবে। যেমন আমার আগে ছিল সেলস টোটাল, এটা এখন টেবিলের কলাম পরিণত হয়েছে। তারপর আমি এটা ক্যালকুলেট করার জন্য ইকুয়াল এটা টাইমস এটা করেছিলাম। তো এখানে দেখেন, এখানে আগে যেমন এটা কত G3 আর F3 টাইপ করতো, কিন্তু এখানে না করে সেটা টেবিলের রেফারেন্স দিয়ে অ্যাড ইউনিটস এবং অ্যাড ইউনিট কস্ট এভাবে করছে। এটাকে বলে স্ট্রাকচার্ড রেফারেন্স। সো আমি যদি এন্টার করি তাহলে বাকি সবগুলো রোতে আমার এই টোটালটা চলে আসছে। তো আমাকে নতুন করে আর কপি পেস্ট করা লাগে নাই। এটা একটা সুবিধা টেবিলের। তো টেবিলের আরও বেশ কিছু অপশন এখানে আছে যেটা আমি আগে দেখাইনি। যেমন এই টেবিল ডিজাইনে গেলে, যেমন এখানে যে হেডার চেক করা আছে, যদি আমি আনচেক করি তাহলে উপর থেকে হেডারটা চলে যায়। আবার যদি চেক করি তাহলে এটা ব্যাক করে। তারপরে ব্যান্ডেড রোজ, যে রোগুলো একটা প্রথমটা এক কালার, পর একটা কালার, আবার তারপর একটা প্রথম কালারটা, মানে দুইটা কালারকে একটার পর একটা সাজানো হয়েছে, সেটা চলে যাবে শুধু একটা কালার সব কিছুতেই। তারপরে আমি যদি ব্যান্ডেড কলামস করি সেই ক্ষেত্রে এইগুলোর একটা কলামের পরে একটা কলামের কালার চেঞ্জ হচ্ছে। তাই আমি ব্যান্ডেড রোই রাখি। তারপরে আমি যদি এখানে ফার্স্ট কলামে চেক করি তাহলে ফার্স্ট কলামটা বোল্ড হয়ে যাবে, আবার লাস্ট কলামে চেক করলে লাস্ট কলামটাও বোল্ড হয়ে যাবে। তো আমি এটাকে আনচেক করে দিচ্ছি আবার। তারপরে যে ফিল্টার বাটনস, এটা যদি আমি আনচেক করি তাহলে এই যে এখানে যে বাটনগুলো ছিল সবগুলো চলে গেছে, আবার চেক করলে এগুলো ব্যাক করলো। তারপরে লাস্টে যে টোটাল রো, এটা চেক করলে সরাসরি এটা টোটাল দেখা দেয়। তো এখান থেকে টোটাল 12 অনেক ধরনের অপশন আছে, সেগুলো আমি নিতে পারি। এটা টোটাল রাখি। পরেতে যদি এটাতে আসি তাহলে একই অপশন এখানেও আছে। তো আমি এটা যদি মিনিমাম অথবা ম্যাক্স অথবা এভারেজ প্রাইস দেখতে চাই তাহলে এটা এভারেজ এখানে চলে আসলো। তারপর আবার যদি এটাতে আমি কতগুলো ইউনিট সেল হয়েছে তাহলে এটা সাম করতে পারি। টোটাল 731 ইউনিট সেল হয়েছে, এরকম হয়ে গেল। এটা এত সহজ, মানে কোনো ধরনের নতুন ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, টেবিলে এটা করে দেওয়া সম্ভব। তারপরে আমি যদি বলছিলাম আগে যে এখান থেকে শর্ট A to Z যদি করি, শর্ট ইস্ট নর্থ, শর্ট হয়ে গেল। তারপরে অথবা এখান থেকে শর্ট করলে একইভাবে শর্ট হবে। তারপর আমি এটাকে ফিল্টার করতে পারি, যে কোনো একটা রিজন ফিল্টার করলে
এখন শুধু সেই রিজন দেখা যাচ্ছে। আচ্ছা, তো আবার এটার ক্লিয়ার ফিল্টার ফ্রম রিজন এভাবে করা যায়। তারপর এই একই ব্যাপারটা, এই ফিল্টার ব্যাপারটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে এই টেবিল ডিজাইনের মধ্যে ইনসার্ট স্লাইসার, এটাতে ক্লিক করলে আমি যদি এখন রিজন এবং আইটেম নিই, তাহলে দুইটা এখানে আমাকে দিল। এরপর দুটোতেই আর কি সবগুলো সিলেক্ট করা আছে। তো তা না করে যদি শুধু ইস্ট রিজন সিলেক্ট করি, তাহলে শুধু ইস্টের ডাটা দেখাবে, টোটালগুলো এখানে দেখাচ্ছে সেভাবেই, নর্থ সাউথ এভাবে দেখাবে। আর আমি যদি একাধিক সিলেক্ট করতে চাই, তাহলে একটা সিলেক্ট করে শিফট আর একটা করলে দুইটা রিজনের দেখাবে, সবগুলো একসঙ্গে সিলেক্ট করতে পারি। তারপর আবার এদিকে শুধুমাত্র ইরেজার দিতে চাইলে শুধু ইরেজার দেখাবে, নোটবুক এভাবে। আবার সবগুলো সিলেক্ট করলে সব একসঙ্গে দেখাবে। আচ্ছা, তো আপাতত দুটো সিলেক্ট হয়েছে, ইরেজার এবং নোটবুকের জন্য, তাই দেখাচ্ছে। তো এখান থেকেও আমরা ওই ক্লিয়ার ফিল্টার করতে পারি। আচ্ছা, তারপরে যদি আমি চাই যে এই রিমুভ ডুপ্লিকেটস, সেটা করা সম্ভব। যে আমি ক্লিক করে বললাম যে আমি এই রিজনের ডুপ্লিকেট নাই করে দেবো, শুধু মানে ইউনিক রোগুলি থাকবে। ক্লিক করলে বলছে 26 ডুপ্লিকেটস রিমুভ, কারণ এখানে সবসময় ওই 4টে রিজন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট রিপিট ছিল, তো সেগুলো সব ডিলিট করে দিয়েছে, 4টে শুধু আছে। তাই আমি ব্যাক করছি, কন্ট্রোল জি। আচ্ছা, তারপরে টেবিলের সাধারণ সবসময় আর কি একটা রিপ্রেজেন্টেটিভ নেম দেওয়া উচিত। তো আমি এখানে এই টেবিল নেমের এখানে টেবিল নাম দিচ্ছি একটা, TBL সেলস নামটা দিলাম। এই নাম দেওয়ার সুবিধা হচ্ছে আমি যদি অন্য শিটে যাই এবং এটাতে ক্লিক করি, তাহলে টেবিলটা আবার সিলেক্ট হয়ে যায়, টেবিলে চলে আসি। আবার তারপরে যদি অন্য একটা ফর্মুলাতে সেই নামটা ইউজ করা সম্ভব, যেমন সাম TBL সেলস, তারপরে ওর সমস্ত কলামগুলো অ্যাক্সেস করা সম্ভব। ওই সেলস টোটাল ক্লিক করলাম, তারপরে ক্লোজ, এন্টার করলে সাম যে সামটা ওখানে ছিল 98320 সেটা এখানে চলে আসছে 98320। শুধু তাই না, এটা আমি যদি নতুন কোনো একটা শিট যদি সিলেক্ট করি, ইনসার্ট করি, তাহলে এখান থেকেও কিন্তু ওই টেবিলটা সিলেক্ট করা সম্ভব। মানে হচ্ছে এই ওয়ার্কবুকের যে কোনো শিট থেকে ওই টেবিলটাকে অ্যাক্সেস করা সম্ভব। তারপর আর লাস্টের ব্যাপারটা হচ্ছে, যদি আমি এটাকে সামারাইজ করতে চাই পিভট টেবিল দিয়ে, সেটা এখান থেকে করা যায়, অথবা ইনসার্টে যে পিভট টেবিল যদি আমি ক্লিক করি, তাহলে বলবে যে সিলেক্টেড টেবিল ওর রেঞ্জ। তো আমার এই টেবিল যেহেতু সিলেক্ট করছি, সুতরাং টেবিলে যদি নতুন রো অ্যাড করি, তাহলে টেবিলটা থেকে ইনক্লুড করে নেবে, এবং এখানে যে পিভট টেবিলে যে ধরনের ডাটা আমি করছি, সেটাতে শুধু রিফ্রেশ করলে নতুন রোগুলো এখানে শো করবে। কিন্তু যদি এটা রেঞ্জ হতো, এখানে যদি রেঞ্জে যে আমি পিভট টেবিলে যাই, তাহলে এখানে যে রেঞ্জটা দেখাচ্ছে সেটা অ্যাবসলিউট রেফারেন্স দিয়ে দেখাচ্ছে। তার মানে হচ্ছে যদি আমি কখনো নতুন রো অ্যাড করি, তাহলে এইখানে এসে আমাকে ওই রেঞ্জটা চেঞ্জ করতে হবে, এবং তারপরে পিভট টেবিল করার পরে আমাকে ওই রিফ্রেশ করলে তারপর নতুন ভ্যালুগুলো শো করবে। তো একটা এক্সট্রা স্টেপ এখান থেকে করতে হবে, যেটা টেবিলে করার দরকার নেই। তো সেই কারণেই আসলে সবসময় আমার মতে টেবিল ইউজ করা উচিত সম্ভব হলে। আর তারপরেও যদি আপনারা চান যে না টেবিল রাখবো না, টেবিল করা ভুল হয়েছে, এখান থেকে আমি এটাকে ব্যাক করে নতুন আবার যে রেঞ্জে ছিলাম সেখানে চলে যাব, তো সেটা করা সম্ভব। এখানে কনভার্ট টু রেঞ্জ লেখা আছে, ক্লিক করলে ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু নর্মাল রেঞ্জ, ইয়েস বললে এটা রেঞ্জে পরিণত হয়ে যাবে। যদিও এটার ফরম্যাট মানে কালারটা রয়ে গেছে, তারপরে দেখেন আমি যদি নিচের দিকে যাই, তাহলে ওই কলমগুলো কিন্তু দেখাচ্ছে না, তার মানে একটা রেগুলার রেঞ্জ আর কিছুই না। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।